চলুন আজ আপনাদের দেখাই পুরুলিয়া 4 ও 5 নম্বর ওয়ার্ডের রাস্তার বাস্তব চিত্র। কোথাও নতুন রাস্তা তৈরি হলেও উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব স্পষ্ট, ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নিয়মিত পরিষ্কার না হওয়ায় নোংরা জল ও আবর্জনায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এর পাশাপাশি কিছু এলাকায় মাত্র 1 বছরের মধ্যে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে বর্ষা শুরু হওয়ার আগেই তার বেহাল দশা প্রকাশ্যে চলে এসছে। উন্নয়নের দাবি যতই উঠুক, বাস্তব পরিস্থিতি এখনও বহু প্রশ্নের মুখে। চলুন একবার নিজের চোখে দেখে নেওয়া যাক এই এলাকার রাস্তার বর্তমান অবস্থা। দাদা, এরকম অবস্থা কেন এখানে? এই তো বাজে হচ্ছে না, গেটটাই ওই যে ডক্টরবাবুর ইয়ার সামনে একটা ওভার হয় না, জলটা ওভার করে করে, আর গেট এবার মানে ইয়াটা গেটটা অনেক নিচে করে দিয়েছে, ওইটা আরো 2 ফুট উপরে দিলে হয়েছে, ওটা করে নাই। তো ওটা যখন করা হচ্ছে রাস্তাটা তখন বললেন না কেন? না বলা হয়নি তো, ওটা শুনেই নেই। ওটা ইয়ার মধ্যে পড়বে, ড্রেনের মধ্যে পড়বে, ওইটা ওই ড্রেনটা জল পাচ্ছে না। এই তো বর্ষা আসছে না, হ্যাঁ, বর্ষা তো আরো বর্ষায় এত সুন্দর রাস্তাটা যদি এরকম অবস্থা হয়। হ্যাঁ, সেটাই তো আমাদের এইভাবেই দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা ভোগ করছি, বহু কষ্ট। বারবার পৌরসভায় বলে আসছি, কাউন্সিলর এটা পৌরসভার আন্ডারে আছে না পঞ্চায়েত? তো পৌরসভাতে আপনারা 4 নম্বর আছে, 4 নম্বর। কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আপনারা দেখুন অবস্থাটা দেখুন। খুবই খারাপ। এই রাস্তাটা জাস্ট রিসেন্টলি করা হয়েছে, একদম বেশি দিন করা হয়েছে। কিন্তু একটু বৃষ্টি, জাস্ট বোধহয় 10-15 মিনিটের বৃষ্টি নাকি? এখন বৃষ্টি হয়নি, আপনি জোরে বৃষ্টি হলে কি হবে? এ তো বর্ষাকাল আসছে, বর্ষাকাল এলে এই রাস্তাটার কি অবস্থা? দেখার মতো। তাহলে এটা 4 নম্বর ওয়ার্ড নাকি? এটা 4 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর কোনো কার্য করছে না, পৌরসভার কোনো নাই, আর কোনো ইয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। ওবার থেকে বলা আছে এখন কেন 25 বছর 30 বছর ধরে ভুগছে রাস্তা। না এই রাস্তাটা তো কিছুদিন হলো রাস্তাটা করেছে, ভালো করেছে, রাস্তা ভালো হয়েছে, কোনো রাস্তাটা ভালো করেছে, কিন্তু রাস্তার চারপাশে যে ড্রেনের ব্যবস্থাটা করা, সেটা আমি শিওর যখন রাস্তাটা হয়েছে ড্রেনের ব্যবস্থাও থাকবে, কিন্তু সেই ড্রেনের ব্যবস্থা তো আমি দেখতে পাচ্ছি না। না, ড্রেন ব্যবস্থা করা হয়েছে। আর এই অবস্থা রাস্তা খুবই খারাপ, অনেক কষ্ট বেঁচে আছি আমরা। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, দেখুন রাস্তাটার অবস্থা দেখুন, এটা একটা নতুন রাস্তা, জাস্ট কয়েকদিন আগে করা হয়েছে, কিন্তু একটু বৃষ্টিতেই কী অবস্থা। তাহলে বর্ষাকাল যেটা আসছে, আজকে হয়ে গেল 27 তারিখ মে মাসের, চারপাশে অবস্থা দেখুন। এটা হচ্ছে ভাটবাঁধ রোডের যে রাস্তাটা, মানে এখান থেকে সোজা গেলে আপনারা ভাটবাঁধ মোড়ে পৌঁছে যাবেন। দেখুন আপনাদের আর একটা রাস্তার কন্ডিশন দেখাই। এটা হচ্ছে জাস্ট ভাটবাঁধ মোড়, ভাটবাঁধ মোড় থেকে এটা আমরা চলে যাচ্ছি পুরুলিয়া বাস স্ট্যান্ডের দিকে। ভাটবাঁধ মোড় থেকে যদি আপনি আসেন, এই রাস্তার মাঝে এখানে দেখতে পাবেন একটা ড্রেন আছে, এবং এই ড্রেন দিয়ে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, দেখুন কন্ডিশনটা। কীভাবে ড্রেনগুলো নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে। আজকে হলো মে মাসের 27 তারিখ, এখনও এগুলো পরিষ্কার করার কোনো প্ল্যান আমি দেখতে পাচ্ছি না। জাস্ট কয়েক মিনিটের বৃষ্টি, এর আগে আমি আপনাদের দেখালাম কীভাবে রাস্তাগুলোতে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে। আমি আবার বলছি, এটা ভাটবাঁধ মোড়, সোজা দেখতে পাচ্ছেন ভাটবাঁধ মোড়, এবং এখান থেকে সোজা যদি চলে যান, এগিয়ে যান, তাহলে পুরুলিয়া বাস স্ট্যান্ড। এবং ওর মাঝে ড্রেন আছে, ড্রেন সিস্টেম অলরেডি আছে ওখানে, কিন্তু সেগুলো যেভাবে জাম হয়ে আছে, একটু বেশি বৃষ্টি হলেই অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এবং এগুলো পরিষ্কার করার কোনো প্ল্যান আমি পুরুলিয়ার মিউনিসিপ্যালিটির তরফ থেকে দেখতে পাচ্ছি না। আর একটা রাস্তা আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে ভাটবাঁধ মোড়, পিছনে দেখতে পাচ্ছেন ভাটবাঁধটা, এবং এখান থেকে ভাটবাঁধ থেকে সোজা সেন্ট জেভিয়ার্সের দিকে একটা রাস্তা দেখা গেছে। আপনারা জানলে অবাক হবেন, এই রাস্তাটা গত বছরই করা হয়েছে, ভালো করে সিমেন্টিং করা হয়েছিল, কিন্তু কন্ডিশন দেখুন, জাস্ট 1 বছর হয়নি
রাস্তার অবস্থাটা একবার লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন কীভাবে গিটিয়ে উঠে গেছে। এটা গত বছর করা, এটা জাস্ট 1 বছর কমপ্লিট হয়নি এখনও। রাস্তাটার কন্ডিশন দেখুন, দেখতে পাচ্ছেন গিটিয়ে অলরেডি উঠে গেছে। এটা আর 1-2 বছরের মধ্যে কী হবে আমরা জানি না। এটা হচ্ছে ভাটবাঁধ থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে সেন্ট জেভিয়ার স্কুলের দিকে। আমি পুরুলিয়ার ভাটবাঁধের যে ভাটবাঁধ অ্যাকচুয়ালি, সেখান থেকে সেন্ট জেভিয়ার্সের দিকে বাঁ দিকে যে রাস্তাটা বেঁকে গেছে, দেখুন অবস্থা দেখুন। এটা 1 বছর কমপ্লিট হয়নি, রাস্তাটা কী কন্ডিশনে আছে। এটা গত বছর সিমেন্টিং করা হয়েছিল, আমি শিওর প্রচুর খরচ করে করা হয়েছে। দেখুন অবস্থা। আপনি এখানে থাকেন, এখানে থাকেন আপনি? এই যে রাস্তাটা তো গত বছর হয়েছে নাকি? এই রাস্তাটা তো গত বছর হয়েছে। আপনি এখানে থাকেন জানেন না? আমি এখানে থাকি না, বাইরে কাজ করি। আচ্ছা, এই রাস্তাটা গত বছর হয়েছে। রাস্তাটার অবস্থা দেখুন। রাস্তা গোটা বরবাদ করে দিল, রাস্তা না না, আমি বলছি এটা গত বছর আমি হতে দেখলাম, এবং এটা আমরা অনেক দিন ধরে চাইছিলাম যেন রাস্তাটা হয়, কিন্তু দেখুন গিটির অবস্থা। কিছু নাই। তাহলে এতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, সিমেন্ট ব্যবহার করা, তাহলে পয়সা খাই- আমি জানি না, কাউন্সিলরকে নিশ্চয়ই এর জবাব দেওয়া উচিত। হ্যাঁ, ওই যেটা যে কেন এরকম ওই রাস্তা? এই সামনেতে, জল ট্যাঙ্কিটা আছে না? হ্যাঁ। রাস্তা ওই খাল করে বরবাদ করে দিয়েছে। আচ্ছা, খাল কোড়ার ব্যাপারটা তো অন্য, ওগুলো যে গ্যাসের পাইপ লাইনগুলো দিয়েছে, রাস্তাটা কোড়ার পর তো আর তার উপর কোনোরকমভাবে আবার ঢালাই করেনি। না। রাস্তাগুলো দুদিক থেকে বরবাদ হয়ে হ্যাঁ, গেছে। বরবাদ হয়ে গেছে। আগেই বাজে অবস্থা ছিল, এখন পুরোপুরি বরবাদ হয়ে গেছে, তাই না? কোনো বিষয় ইহাই চলে নেই, খালি পয়সা লাগে খাইয়েছে আর কিছু নেই। না, এই রাস্তাটা দেখলে সত্যি অবাক হতে হয়, রাস্তার অবস্থা এত বাজে, নেই, নেই। সিমেন্ট দেয়নি। বালি দিয়ে কাটা নেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। দেখুন রাস্তাটার অবস্থা দেখুন, এটা গত বছর সিমেন্টিং করা হয়েছে, তো কি বাজেভাবে করা হয়েছে। পুরো রাস্তাটা দেখাতে পারি আপনাদের। কাকু আপনি এখানে থাকেন? এই রাস্তাটা দেখছেন? হ্যাঁ এই রাস্তাটা তো গত বছর করলো, হ্যাঁ হ্যাঁ, তো কি অবস্থা রাস্তার, এরকম কেন? মানে কি বলবেন আর, মানে এই হচ্ছেই তো। তো আপনারা কাউন্সিলরকে বলছেন না যে এই রাস্তাটা এরকমভাবে কেন হলো, এই গত বছরের 1 বছরের রাস্তা? আরে বলে বলা হয়েছে, শুনবে পেরেছে। কেন শুনবে না? আপনারাই সব, তাই না? জোর দিয়ে বলতে হবে। মানে এ তো সোজা দেখে বোঝাচ্ছে যেটা হয়তো আর 6 মাস টিকবে না, মানে এবারের বর্ষাতেই এটা উঠে যাবে যা অবস্থা। ওই ওর প্রায় তো প্রত্যেকটা রাস্তায় দিকে। প্রত্যেকটা রাস্তার অবস্থা, পুরুলিয়ার স্পেশালি, মানে আমি কি বলবো, বলতে খুবই খারাপ লাগে। হ্যাঁ, পুরুলিয়ার রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব খারাপ। একদম খারাপ। আপনার যে রাস্তাগুলো 12 ফুট 14 ফুট ছিল না, দোষ দুজনেরই আছে, আরে মানে আমাদের- যারা দুপাশে থাকছে তাদেরও আছে। আমাদের ওই রুটটায় 10টা ফ্যামিলি জল পাই, জানেন? মাত্র 10 জন পেয়েছে বলছেন? না, ওই যে পুরো রুটটা আছে, হ্যাঁ। 4 নম্বর ওয়ার্ড আছে, ওইটাই পাইনি। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর এটা 5 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর কে এখানকার? বিভাগ বিভাস দাস। বিভাস দাস। আচ্ছা, ধন্যবাদ। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 5, এখানকার কাউন্সিলর বিভাস বাবু। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এটার খোঁজ খবর নিন। গত বছর এই রাস্তাটা করা হয়েছে, কিন্তু এই রাস্তার এত বাজে অবস্থা কেন? আমি শিওর আপনি এর উপর কোনো অ্যাকশন নেবেন, আমরা তার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।